নমস্কার দর্শক বন্ধু। অনুষ্ঠান যারা খুব মন দিয়ে দেখেন, এখানে আমরা অনেক মানুষকে পাই বা অনেক মানুষ ফোন করে আবিদ ভাইকে বলেন যে দাদা, আমি যখন জন্মেছিলাম আমার বাড়ির লোক ডেট অফ বার্থ রাখেনি, বা অনেকেই আছে যাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ কিচ্ছু নেই। তারা ভাবেন তো আমার তো কিছুই নেই, আমার আর তাহলে কিচ্ছুই হবে না, আমাকে কি করে কে প্রতিকার দেবে। এই যে চিন্তাধারা, এটা আদৌ কি ঠিক না ভুল? এই ঠিক ভুলের উত্তর দিতে পারবেন যিনি, তিনি এই অনুষ্ঠানের গেস্ট এসকে আবিদ। তাই সর্বপ্রথম আবিদ ভাইকে স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, এই অনুষ্ঠানের তরফ থেকে। নমস্কার আবিদ ভাই। নমস্কার দর্শক বন্ধু। আবিদ ভাই, হ্যাঁ, বহু মানুষ আছে, হ্যাঁ অনেক মানুষ আছে যাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ একদম রাইট। এখনো গ্রামের দিকে অনেকেই আছে দাদা, প্রচুর মানুষ আছে। এইবার তারা অনেক সময় বলে এ তো কিছুই নেই, ডেট অফ বার্থ নেই, কিছুই নেই, করবো আর এর কোনো জ্যোতিষ পরামর্শ পাবো না। একদম একদম। যাদের নেই তাদের জন্য তো আবিদ ভাই আছে। একদম। কিভাবে আছে দেখো, আমরা অ্যাকচুয়ালি অনেক রকমেরই অ্যাস্ট্রোলজি করি। যেমন দেখো, অনেকের জন্ম ছক নেই, হাত তো আছে, অবশ্যই হাত আছে। অবশ্যই পামিশ করতে পারি, এবং দেখা যাবে ওর হাতও নেই, এটা একবার মানলাম। অনেকের হাত নেই, তখন আমরা দেখা যায় কি দেখি, সেখানে আমরা ফেস দেখি, ফেস রিডিং একটা ব্যাপার আছে। আচ্ছা, অথবা ফেসটা রিডিং করি, হ্যাঁ, কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছুতে তার মানে মুখে কাটা দাগ, কাটা সেলাই এরকম রয়েছে, সেই ক্ষেত্রেও সংখ্যা দত্ত, সংখ্যা তো একদম রাইট। জন্ম ছকের মধ্যে আমরা সংখ্যা দেখি। আমরা যখন একটা তার তো জন্ম ছক নেই, আচ্ছা, তাহলে সেই মুহূর্তে কি সেই মুহূর্তে আমি স্ট্যান্ড গোচর করি। স্ট্যান্ড গোচরের মধ্যে একদম আমার মুহূর্তে আসলো, আমরা সেই সময় স্ট্যান্ড গোচর করে তার থেকে আমরা জিজ্ঞাসা করি তুমি 1 থেকে 9 মধ্যে একটা সংখ্যা বলো। এবারে দেখা যাবে ও আমার একটা সংখ্যা বললো, 1 সংখ্যা। 1 সংখ্যা মানে রবির সংখ্যা। আচ্ছা, তাহলে রবির সংখ্যা শুধু 1 না, রবির সংখ্যা অনেক রকমের আছে। যেমন 10 সংখ্যা, এটাও রবির সংখ্যা। 19 সংখ্যা মানে রবির সংখ্যা। 28 সংখ্যা মানে রবির সংখ্যা। কেন দেখো, এখানে 1 মানে রবি, 10 মানে তুমি যদি দেখো তাহলে 0 আমরা কাউন্টিং করি না, সেটা রবি। এবারে 19 মধ্যে গেলে 1 আর 9 10, তাহলে 0টা আমরা কাউন্টিং করলাম না। 28 মানে কি, 2 আর 8 10 মানে 10, মানে তারপরে আবার একটা 8 সংখ্যা 19 সংখ্যা। 19 মানে দেখো 9 আর 1 10, সেটাও কিন্তু রবির সংখ্যা। সেই সংখ্যাকে আমরা ক্যালকুলেট করি। রবি মানে কি হচ্ছে? রবি মানে হচ্ছে মান, সম্মান, অধিপতি, যশ। এটা আমরা রবি থেকে পাই। একদম সূর্য। সূর্যকে যেমন চন্দ্রকে আমরা মা প্ল্যানেট বলি, সূর্যকে আমরা পিতা প্ল্যানেট বলি। যাদের দেখবেন রবির সংখ্যায় জন্ম, অথবা 1 সংখ্যায় জন্ম, 10 সংখ্যায় জন্ম, 19 সংখ্যায় জন্ম, 28 সংখ্যায় জন্ম, এই সংখ্য বা 28 সংখ্যায় জন্ম, এই সংখ্যার যারা জাতক বা জাতিকারা, তারা পিছিয়ে যায় না, তারা সবসময় এগোতে পছন্দ করে। 1 মানে আগে পৌঁছাবো, যে কোনো কাজ ওরা সময়কে সাথ দেয় না। মানে ধরেন একটা কাজ আপনার 8টার সময় একটা কাজ, যারা রবির সংখ্যার জাতক বা জাতিকারা, তারা আবার 7:30টার সময় উঠে বা 1 ঘন্টা আগে উঠে ওইখানে যে বসে থাকবে, তারা সব সময় এগোতে চায়, তারা জীবনে পিছোতে চায় না। তারা আবার স্পোর্টস লাইনে ভালো হয়, তারা আবার কর্মতে প্রচন্ড বিশ্বাস করে, তারা আবার প্রচন্ড কর্মদার হয়, তারা কর্মর জায়গা, তারা ভালো ব্যবসাদার হয়, তাদের ব্যবসা খুব ভালো চলে, একদম। তাদের মধ্যে আবার বেশিরভাগ দেখি কি, তারা কিন্তু আগুনযুক্ত, যেহেতু রবি মানে কি হচ্ছে, রবি হচ্ছে আগুন, সেখানে আগুনযুক্ত কোনো ব্যবসা তারা প্রচন্ড, তাদের রেস্টুরেন্টের ব্যবসা ভালো চলবে, তাদের যদি আমি দেখি গার্মেন্টসের ব্যবসা ভালো চলবে, তারা কোনো স্পোর্টস লাইনে, খেলাধুলার লাইনে তারা প্রচন্ড লাইক করে। তাহলে রবি জাতক বা তারা আবার ভালো একটা রাজনীতিতে হয়ে যায়। আমি বেশিরভাগ দেখেছি সিংহ লগ্ন, অনেকেই আসে আমার কাছে, আমরা যখন জন্মছক দেখি না, যখন থেকে সিংহ লগ্ন, মানে আমরা অনেকবারই বলি কি দাদা আপনি কি রাজনীতি করেন? হ্যাঁ দাদা আমি তো রাজনীতি। আপনি কি করে? সিংহ লগ্নর যারা জাতক বা জাতিকার, তাদেরকে আবার দেখি আমরা বেশিরভাগ রাজনীতিতে। কেন বলো? সিংহ লগ্ন মানে রবি। রবি মানে কি? রবি মানে পিতা। যতক্ষণ না জনতা জনজানা জন, মানে রবি মানে কি হচ্ছে, রবিকে অ্যাকচুয়ালি আমরা বলি জনক প্ল্যানেট। জনক মানে কি হলো? জনতা।
জনতা যতক্ষণ না আপনাকে লাইক করবে ততক্ষণ আপনি একটা ভালো নেতা হতে পারবেন না। রবি মানেই জনক প্ল্যানেট। আবার আরেক দিক দিয়েও যদি আমরা দেখি জনক, সেই হিসেবেও পিতা পিতা পুরো ফ্যামিলিটাকে একদম রাইট। তো রবির যারা জাতক বা জাতিকারা তারা আবার পিছায় না, তারা সবসময় এগোতে চায়, তাদের মধ্যে একটা আলাদা ট্যালেন্ট হয়, তারা আবার চট করে রেগেও যায়। রবি মানে সূর্য, তারা আবার মিথ্যে কথা পছন্দ করে না, তারা সত্যিবাগ, ভালো তো একদম ভালো, খারাপ তাহলে খুব প্রচন্ড খারাপ করে একদম স্পষ্ট কথা বলতে পছন্দ করে রবির জাতক বা জাতিকারা। আমরা বেশিরভাগ দেখেছি তো সংখ্যা যাদের দেখবে 1 সংখ্যায় জন্ম, 10 সংখ্যায় জন্ম, 19 সংখ্যায় জন্ম, 28 সংখ্যায় জন্ম অথবা 10 সংখ্যা, মানে তুমি রবির জাতক। রবির সংখ্যায় তোমার জন্ম মানে তুমি রবির জাতক। সেইখানে আমরা যখন জন্মছক যাদের পাই না তখন আমরা এগুলো দেখি। হ্যাঁ, রবি আবার কোন ঘরে বসলে ভালো প্রভাব দেয় এইটাও আমরা দেখি। হাতের মধ্যে দেখো রবির জায়গাটা হচ্ছে এই জায়গাটা, যেমন এই আমাদের হাতের মধ্যে 9খানা প্ল্যানেট আছে। 9খানা প্ল্যানেটের মধ্যে দেখো এই জায়গাটা, এইটা হচ্ছে তোমার শুক্রর জায়গা, এই জায়গাটা হচ্ছে শুক্র, এই জায়গাটা হচ্ছে চন্দ্র, এই জায়গাটা হচ্ছে বুধ, এই জায়গাটা হচ্ছে তোমার রবি, এই জায়গাটা হচ্ছে শনি, এই জায়গাটা হচ্ছে বৃহস্পতি, মঙ্গল তোমার এই সাইডে একটা মঙ্গল, এই জায়গা মঙ্গলের 2টা জায়গা, একটা এটা, আর রাহু তোমার হচ্ছে এই জায়গাটা তোমার রাহু, এই জায়গাটাই কেতু। এর মধ্যে আমাদেরকে দেখতে হয় কোন প্ল্যানেট তোমার নিচস্থ। যদি দেখো এখানে রবির জায়গাটা যদি নিচস্থ হলে তাহলে তোমার রবি নিচস্থ। রবি যদি কারোর নিচস্থ থাকলে রবি থেকে আমরা মান সম্মান অধিপতি যশ পাই। তাহলে রবি কারোর যদি নিচস্থ থাকলে তার কিন্তু মান সম্মান হানি হবেই হবে। রবির সঙ্গে যদি রাহু থাকলে আপনার কোনো একটা যে কোনো কারণে একটা জায়গায় মান সম্মান হানি হয়ে যাবে। তাহলে রবির জায়গাটা আমরা সব থেকে বেশি, এবং হাতের মধ্যেও নানা রকমের কালার হয়। যেমন দেখো চন্দ্রর কালার আছে, অনেকের দেখি হোয়াইট কালারের হাত মানে চন্দ্র শুক্র মিক্স, অনেকের আবার দেখি পিঙ্ক কালার মানে রবির হাত। সেখানে আবার মঙ্গলের হাত মানে কি কালচে, একটু কালচে কালার হবে। ব্ল্যাক কালার মানে কি শনি এবং রাহুর কালারের হাত। তো যাদের দেখি ব্ল্যাক কালারের হাত তারা আবার বেশিরভাগ লোহার যুক্ত কোনো ব্যবসা পছন্দ করে। সেখানে আবার রবির যাদের হাত, রবি মানে পিঙ্ক কালার, রবির হাতের যারা জাতক বা জাতিকার আমি বেশিরভাগ তাদের হাতে যশ থাকে না। সে আবার কারোর ভালো করলে সে আবার রিটার্ন পায় না, সে সবসময় একটা বদনাম পায়। এটা আমি সবসময় দেখি। আপনি যে জিনিসটা বললেন এটা কিন্তু যারা অনুষ্ঠান দেখছেন খুব বাস্তব একটা জিনিস সামনে তুলে নিয়ে এলেন। ন্যাটাল চার্ট যদি থাকে সেই ক্ষেত্রেও হাতের প্রয়োজন আছে। কেন আছে? এই যে আমরা রত্নগুলো ধারণ করি, রত্ন একদম রাইট, এই রত্নেরও কিন্তু একদম আঙুল আছে রাইট। যা যে কোনো রত্ন যে কোনো আঙুলে পড়া যায় না। তার মানে উনি যেটা দেখালেন যে হাতের মধ্যে গ্রহরা অবস্থান করছে, সেই অবস্থান ভিত্তিতেই কিন্তু তাহলে সেই আঙুলের রত্ন করতে হয় একদম। সেখানে আবার আমরা অনেকেই দেখি, দেখো আমাদের কাছে প্রচুর অনেক রকমের ক্লায়েন্ট আছে যে ডাক্তার হয় অনেক রকমের, তারা তো আংটি পরতে পারে না, তাদেরকে আমরা কলেট বানিয়ে দিই অথবা লকেট বানিয়ে দিই। সেইগুলো আমাদেরকে দেখতে হবে, কিন্তু তার মধ্যে পথ দেখতে হবে, কোন পথে কোনটা বানালে বেটার হবে, কোন কালার কার মধ্যে গেলে বেটার হবে। তো এইটা খুবই দরকার। কালার মানুষের আমাদের শরীরের মধ্যেও 7 চক্র থাকে, তেমন 7খানা কালার হয় আমাদের শরীরের মধ্যে। 7 চক্র 7খানা কালার হয়, 7খানা কালার কসমিক রে তৈরি করে, সেটা হচ্ছে রবি, আর সেটাই হচ্ছে 7টা একদম প্ল্যানেট এবং সেই নাম্বার একদম রাইট, সেই সংখ্যা একদম। দর্শক বন্ধু, তাহলে এইবার আপনার জন্য কোন সংখ্যা কোন কালার শুভ সেটা জানতে হলে একবার আসতেই হবে নবগ্রহ জেন্সে। আর শুধু তাই নয়, স্কলিং এ যে নাম্বার রয়েছে এই নাম্বারে ছোট্ট একটা একদম ওই নাম্বারে ফোন করবেন। আর আমাদের অ্যাড্রেস হচ্ছে 47A রাজবিহারী এভিনিউ, কলকাতা 26, নিয়ার কালীঘাট মেট্রো স্টেশন, 5 নম্বর গেটের সামনে। কেউ যদি অনেকেই আছে বাইরে থেকে এই অনুষ্ঠান দেখছে, আপনারা অনলাইনে অবশ্যই আমাকে যোগাযোগ করতে পারেন, অনলাইনে আপনারা দেখাতে পারেন। অনলাইনেরও একটা প্রসেস আছে, আপনি অবশ্যই আমার যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে আপনি ফোন করবেন, আপনাকে অবশ্যই গাইড করবেন। তার সঙ্গে অবশ্যই বলবো যেতে যেতে চ্যানেলটাকে দেখুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর আপনাদের এই লাইক শেয়ার সাবস্ক্রাইব আমাদের আরো নতুন কিছু আনতে সাহায্য করবে। নমস্কার। নমস্কার দর্শক।